রথযাত্রা স্পেশাল পাকা খোলার ফুলুরি বানিয়ে জগন্নাথ প্রভুকে ভোগ নিবেদন করতে পারেন। কিভাবে বানাবেন সেটা দেখাবো। প্রথমে আমি এখানে 3টে সিঙ্গাপুরি কলা আর 3টে কাঁঠালি কলা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 কাপ চিনি, দিয়ে এবার চটকে চটকে মাখবো। কলাটা কিন্তু খুব পাকা হতে হবে, একটু শক্ত থাকলে হবে না। আর যদি কলার দানা থাকে সেটাও কিন্তু আলাদা করে দেবেন। এরপর দিয়ে দেবো 1 কাপ কোরানো নারকেল। চিনিটা কিন্তু ভালো মতো গলে গেছে মাখতে মাখতে, চটকাতে চটকাতে। খুব ভালো করে চটকে চটকে এটাকে মাখতে হবে। আরও 1 কাপ দিয়ে দিলাম নারকেল কোরানো, মানে একটা গোটা নারকেল দিতে হবে। আর দিয়ে দিতে হবে 1 কাপ চালের গুঁড়ো। অবশ্যই এটা আতপ চালের গুঁড়ো হলে ভালো হয়। এটাকে কিন্তু খুব ভালো করে চটকে চটকে মাখতে হবে। এবার দিয়ে দেবো আরও 3 টেবিল চামচ চিনি, আরও 1 কাপ চালের গুঁড়ো, মানে মোট 2 কাপ চালের গুঁড়ো অ্যাড করছি। দিয়ে খুব ভালো করে এটাকে মাখবো। আরও 1 কাপ দিয়ে দিলাম নারকেল কোরানো, দিয়ে দেবো হাফ কাপ দুধ ছোট কাপে, দিয়ে মেখে আমি কিন্তু আধ ঘন্টা রেখে দেবো। এভাবে বড়ার আকারে বা ফুলুরির আকারে এটাকে কিন্তু ভাজতে হবে, তাই আধ ঘন্টা রেখে দিতে হবে রুম টেম্পারেচারে। তাহলে কলার ফুলুরিটা খুব ভালো করে বানানো যাবে। যেমন তালের ফুলুরি হয় তেমন কলার ফুলুরিও বানাতে হবে এইভাবে, একইভাবে। এবার কড়াই দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম করে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ভাজার জন্য দিয়ে দেবো, এটা যে কোনো আপনারা শেপ দিতে পারেন। একদম তেলটা গরম করে আঁচটাকে একদম কমিয়ে দেবেন, যাতে ফুলুরিগুলো ভালো করে ভাজা যায়। এটা কিন্তু আপনারা জন্মাষ্টমীর দিনও বানাতে পারেন, আবার রথযাত্রাও প্রভুকে নিবেদন করতে পারেন, জগন্নাথ দেবকে। এবারে গ্যাস বা ইন্ডাকশনের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। উপর থেকে একটু তেল দিয়ে দেবো। এবার একটা দিক ভালোভাবে ভাজা হলে আস্তে করে উল্টে দিতে হবে। আস্তে করে উল্টে দিতে হবে। একটা দিক ভাজা হলে দেখবেন আস্তে আস্তে কিন্তু উল্টে যাচ্ছে। যে দিকটা কাঁচা আছে সেদিকটা কিন্তু সহজে কিন্তু উল্টাবে না, তাই একটা দিক ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। ভাজার পর কিন্তু ভালোভাবে উঠে যাবে। বেশ লাল লাল করে ফুলুরিগুলোকে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে ভাজা কিন্তু হচ্ছে। আবার খুব লাল করতে গিয়ে পুড়ে না যায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এটা কিন্তু খুব মুচমুচে হয়। দেখুন পকোড়াগুলো কিন্তু
বা ফুলুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আবার অনেক দিনের কলা যেগুলো মজে গেছে ধরুন, এইভাবে কিন্তু ফুলুরি বানিয়ে নিতে পারেন। ভীষণ মচমচে হবে, ভেতরটা কিন্তু বেশ নরম, বাইরেটা বেশ মুচমুচে। এভাবে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু কলার ফুলুরি বা বড়া বা পকোড়া যাই বলেন তৈরি। এইভাবে তেলটাকে একদম ঝারিয়ে ঝারিয়ে তুলতে হবে। ঠিক সেম প্রসেসেই বাকিগুলো ভাজতে হবে। একইভাবে ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলেই একদম ফুলুরি রেডি হয়ে যাবে। সব ফুলুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা বেশ মুচমুচে হয়েছে বাইরে থেকে, আর ভেতরটা বেশ নরম। এইভাবে বানিয়ে প্রভু জগন্নাথদেবকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। ভীষণ ভালো লাগবে এই ভোগটা আপনারা যদি বাড়িতে রান্না করেন। ধন্যবাদ।